Habigire Sajarang Homajanaya JS News 20 JS পেজে আজি সমাজৰ লো বিষয়ে আনৰ গজে আলোচনা চক্ৰাগ সৌৰাং করেছি এ আলোচনা চক্রাগ আমি চাষিলাং তাই এভয়েড করিয়া জানার কাম কিন্তু সোশ্যাল মিডিয়া ইদানিং এ টপিকে গল সমাজের ভিতরে যে জিয়াগ জ্বলেছে রাজার গাং মাদই গাং ইস্যু হারল এহান খুব দুঃখজনক আর আজিকার ইস্যু হান হইতাই আমি কোনদিন ধরে রাজার গাং মাদই গাং এই ইস্যুয়ে তালো আমি কোনদিন আলোচনা করানি না মনে আমার জেএস নিউজ 20 একমাত্র টাইমহান হইতাই আমি এক জাতি এক গোষ্ঠী তথাপিও কতিপয় ব্যক্তিয়ে রাজার গাং মাদই গাং ইস্যু এহান যেহান উঠিয়ান তারা এহান আমি খুব মনোদুঃখ পেয়া আজি আমি খুব দুঃখ পেয়াই আজিকার এই আলোচনার চক্রগ আঞ্জাসি আমি সোশ্যাল মিডিয়াত বিগত 15 দিন ধরিয়া যে জিয়াগ জলের ওহান খুব দুঃখজনক মেইন ইস্যু হান হইতাই বানান নর সমস্যা হান জেন্তে স এবং স এগর উৎপত্তি আছে তাই 1975 ইংরেজিত যে রিজলিউশন আহান নিয়া সাহিত্য পরিষদে যেদিন জেন্তে সগল লেখানি অকল্লা ওদিনের তৈ সমস্ত সমাজ হানোর ভিতরে বিকরতা হান হই আছে খুব বেদনাদায়ক খুবই দুঃখ আমি খুব কুণ্ঠিত বোধ করিয়া 1975 ইংরেজির যে রিজলিউশন হারল জেন্তেসগল এখানেও করেছিলা ওহানার সম্বন্ধে তার যে মিটিং আনাত মানুষ আসিলা সম্মানীয় ওতার লগে ফোনে যোগাযোগ করলু তানু মাদলা ওদিনকার যে রিজলিউশন লিয়া যেহান জেন্তেস লেখানি আছে বা বানানোর কতহান লেখানি আছে এহান হইল তাই ব্যক্তিগত গ্রুপ দোহানোর মতাদর্শ না উপে লজিক্যাল রিজন আছে না কোনো গ্রামাটিক্যাল রিজন আছে অনলি ফর গ্রুপিজমর সালে দে করেছি হা আজি উপেত্য ও বিশুগ বপনইয়া আজি পর্যন্ত চলেছে আজি দুঃখদায়ক আজি এহান সমাধান না আছে আজিকার প্যানেলিস্ট হিসাবে সম্মানীয় ডক্টর সুশীল আগরতলাত আছে সামাজিক এবং সাহিত্যর লগেও খুবই জড়িত অবৈত আমার খুব সুপরিচিত এবং জেস পৌপে যেটা অনেকবার আহেছে বুলা আজি তারও পেইলাম তা অরুণাচল প্রদেশ তো আহেছে সাহিত্যিক খুবই না উচ্চমানর তা সাহিত্যিক আগ আড়াকাগ এলতাই অমিত সিনহা বিষ্ণুপ্রিয়া তা আমার তা জেস পৌপেজের লগে আগে তো জড়িত আছিল বহুত আগে তো যেভাবে আরম্ভ করেছিল তার মারফতে আমি আরম্ভ করেছিল এবং ইয়ং জেনারেশনের ভিতরে তার ডেকি বিচক্ষণ এবং সৌ আশা করি মি না দেহেছু আজি মি তার পেয়া খুব হারো হইলু বহুত দিন পিছে দে আরাকা হান হইলতাই মোর এবার আনার পথে আছে তাই শিবে নাই তৈ শিবে নাইলে তারে বড়ইতো আরাকা আহান আছে তাই মনোরঞ্জন সিনহা তাও হানির কথা তা যদি আইলে তানুরে বড়ই টাঙাই তবে তো বিশ্লেষক রমাকান্ত আসে আমি এবাকা এই আলোচনার চক্রর ঠিক আগ মুহূর্তেই মোট বিশ্লেষক সম্পূর্ণ
যে আমি মহিমাহান চালাছিলাম বানান সমস্যার সমাধানের কা আজি খুব হারো সরাহান আমি চালানির পিছে দে আয়া দিস লক্ষিন্দ্রয় কথা দিল লকডাউন হানর পরিস্থিতির সালেতে মিটিং করে নোয়ারেছি মিটিং হান এই যে বাকাই লকডাউন খুলতই বা নর্মাল সিচুয়েশন হইতই উপে আমি বইয়া এর টেকনিক্যাল ইস্যু তার সমাধান করতাঙাই আজি ওহান মাতিয়া আমিও হাড়ো হয়ে আছি কিন্তু এমতো অবস্থায় নাগদা নাগদা যে 12 ও সমাধান সূত্র করে আর একটাই 12 যে সমাজের আর এক বিশৃঙ্খলতা যে মিলানির হইতো তানুর ইচ্ছা নেই এর সাথে শৃঙ্খলা সোশ্যাল মিডিয়া প্রচার করা নিয়ে করলা করতে করতে এমন অবস্থা হান দেখিলে বেগাতে খুব দুর্ভাগ্যজনক আমি যত সোশ্যাল মিডিয়ার হাব্বি পোস্টে গিয়া দেহুরি গাতাই সেম ঘটনা হান আজি ওখানে দুর্ভাগ্য হান করানি নামও নাছিলাম কিন্তু আমি মনে আর তাই এই সোয়াল যেন মূল কথা হান তাই বানানোর যন্ত্র এবং ঔগত্য গিয়া রাজার গাং মাদই গাং বেল্লা এহান দুঃখ না যায় ঘটনা হান এহানোর পরিপ্রেক্ষিতে মেয়ে মোর বিশ্লেষক রমাকান্ত খানি তুলিয়া তো আনিকা মাত্র তার পিছনে আমি রাউন্ড হিসাবে আলোচনা আরম্ভ করতাম রমা। ধন্যবাদ প্রদীপ। मी পইলাই আজিকার আমার লাইভ ডিসকাশন যে গিরিগি থানি চিতারা বুজন গিরিগি থানি কোনাক্সো বা আমার লেঙ্গা মারা হাবিরে শ্রদ্ধা বানানুংসি জানিয়া বড় আমার প্যানেলিস্ট আছি ডক্টর সুশীল সিনহা গিরক আগরতলা তো তারও আমি শ্রদ্ধা জানাওরি আর কেবুলা সিনহা অরুণাচলের তো আছে তারও আমি শ্রদ্ধা জানাওরি বড় আমার অমিত সিনহা বিষ্ণুপ্রিয়া মোর খোলা বিয়োগ পারা তারও মোর বানানুংসি জানিয়া দিয়ে আমি কোথান আমার ডিসকাশনে আজি আমি এই ডিসকাশনে এরেঞ্জ করানির আমার উদ্দেশ্য এবং ইয় যেহান আমি দিগল নৌকরি যেহান আমার প্রদীপ বিরকে সাপিতা মাতিতে গেলাম তুমি সংক্ষেপে মাতি দিন যে জিনিস আমি লাস্ট মানে কাপুল অফ মান্থস আমি যেহান দেহার যে সোশ্যাল মিডিয়া যে আমার রাজার গাং মাদই গাং যে ডিফারেন্স আনজান সৃষ্টি করলা যা মানে খেই বাবা আনজান সৃষ্টি হয়ে যার গা যেহান আমি যে দুঃখজনক পরিস্থিতি আন গেলগা যে এমন সিচুয়েশন আনাত আহিল আজি ত্রিপুরার গিরিগিথানে মাত্রা তাকিতাছে আসামর ইয়ার আমি নাও হইতা গায় আজি বাংলাদেশের তো গিরিগিথানি একটাই তুলিয়াও দিয়া সাথে দরকার যে আমার সমাধানের ভিতরে যে ইয়া আছিল প্রবলেম আছিল এটা তোর এক ডাঙর সমস্যা তাই আমি সমাধানের গিয়া খেই করানির পরিস্থিতি আনাত গিয়া উপনীত হইলাঙ্গা এরে জিনিসে আনাত তো কিসাদে করি আমি আটকানি চিন্তাধারা আল্লাহ আমি আজকাল ডিসকাশনে এরেঞ্জ করেছি কারণ ইস্যুয়া কি হলো সমাধানের জায়গা থাইতো এই সমাধানের খেই করানির মানে যে ইয়ে চলেছে চিন্তা ভাবনা চলেছে উতারা আমি ইয়ে না করিয়া দিয়া সমাজে আমি কিসা দাকসাটা ইয়ে করে দিতাম আইয়া এই চিন্তা ভাবনা হলো আমি ডিসকাশন করেছি যে এবার বিশেষ করে যে ইস্যু হান যে মাদই গাং রাজার গাং যে লেখালেখির বিষয় আলো যে আন ইয়েছে এনান মি খানিক পারা মাতানি মনোরিয়ান কিতাছে আমি মি পুরানা বিষয় মিনা যাওরিগা আমার জেএসপো আমি চিন্তা করেছিলাম যে আমি বানানোর সমস্যা যদি কোনো সময় যে আন ইয়ে আছে আনার আমি চেষ্টা করে ইয়ে করি বলে যাই হোক আমি পর্যায়ক্রমে পর্যালোচনা মানে আমি আনেছিলাম যে সিরিজ অফ ডিসকাশন আনিয়াও দিয়ে আমি ডিসিশন আইলাম যে আমার সাহিত্য পরিষদের যে সভাপতি কিরকে মাতলতাই যে আমি ইমিডিয়েট উভয় পক্ষের মানুষ বইয়াও দিয়ে আনার সমাধান সূত্র আনার জিতাঙাইগা বইয়াও দিয়ে ঠিক করতাঙাই আমিও হার হইলাম যে জিনিসে আনি হইতই কিন্তু এই জিনিসে আনার এপি দরবারান মুখ্যত আমি জিনিসে আনমাতানি মনোরিয়ান যে আন কিতাছে আমি আজি যদি মোর বয়স যদি মোটামুটি 49 ইয়ার্স রানিং বা আমি সাথে যে কোনাক্ত বা এবাকা পিয়া দিয়ে আনে এপি দরবারান একখানা আছে তাই কিতাছে ক্রিয়াপদে দন্তস্ব অর্শ এক কুঙ্গ ওইতো এ আনোর দরবারান এ দরবারা আনোরে এমন ভাবে নিয়াও দিয়ে রাজার গাং মাদই গাং ফ্রেকশন মানে চিন্তাধারা আনাত আনিয়াও দিয়ে যে খেই বাবা আন যে আমার ইয়হান অইল যে জিনিসে আন অঙ্কুরিত ছিল আনে বাক্কা সিচুয়েশন আনা তাই এ আনা আমি কিসাতে করে বন্ধ করানি এ জিনিসে আনোর বিষয়ে আল্লাহ আমি এই ডিসকাশন এরেঞ্জ করেছি গিরিগিতানি ওয়ানোর কা আমি এই যে তা প্যানেলিস্ট আনেছি বিশেষ করে ত্রিপুরা তো যেটা মাদই গাং ডাইলেক্টর তারা তানুরও আমি দুগা গানেছি পর আমার রাজার গানটা ওটার মাঝে আমার শিবেন্দ্র দাস শ্রদ্ধেয় শিবেন্দ্র দা আছে তা সাহিত্য পরিষদর আসাম স্টেট কমিটির জেনারেল সেক্রেটারিও আর কে বুলা সিংহগির কৌতা সাহিত্য পরিষদও আছে মি অবশ্য আছে কি মাতা নাতু সাহিত্য চর্চা করতারা উভয় পক্ষর আমি মানওয়ানিয়া দিয়ে চিন্তা করে গিরিগি তানি এপে ডিসকাশন আনা জানার আগে ম্যাকখান উদ্দা প্যানেলিস্ট রিকোয়েস্ট করতো যে এরে দরবারে আন সৃষ্টি কি সাদে হইল বা কি উদ্দেশ্য হলো সৃষ্টি হইল এ আনোর সম্বন্ধে আমি পৈলাকার মতামত হাবিরাং তো হাবিরাং যে জিনিসটার কি কেন জিনিস না গই যে আমি এতদিন রাজার গাং মাদই গাং আজি ইন্টারনেটর যুগে আমি যে সোশ্যাল মিডিয়া যেবাকাইনার পিছনে আমি বাংলাদেশ ত্রিপুরা আসাম যেপে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি আছি ইন্টারনেটর মাধ্যমে আনাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাবি এক ইয়ে আনাতো ইয়াও যে যেবাকা মৈত্রী বাবা আনা ইয়াও হাবি আকবার আনিও করেছিল হঠাৎ এর কাপুল বিফোর কাপুল মান্থস যেন আমার যেন
খেই বাফান যে আহিল এ আনোর একই সাথে বন্ধ করানি বা এন কুপিত উৎপত্তি হইল এ জিনিসে আনোর সম্বন্ধে আমি হার পানি করলাম পইলা প্যানেলিস্ট রং তো হারপি তাঙ্গাই হার পিয়া যে পিছে দে আমি কি সাথে আইলু আনোর যাচাই করা জিতাঙ্গাই প্রদীপ বেবা প্রদীপরে রিকোয়েস্ট করতো আমার প্যানেলিস্ট রং জানার কা কুঙ্গো প্যানেলিস্ট রে তা পইলা ইয়ে করানি মোনা প্রদীপ প্রদীপ গিরিগি তানে আমার তা প্রদীপর নেটওয়ার্ক করি হলো খানি আন তাইও না হনের পরি হাতে মি পইলাই আজি এ জায়গা হানাত মি জিতু আইবাকা আমার পৈলাকার প্যানেলিস্ট হিসাবে শিবেন্দ্র সিনহা দাদাগিরক আছে তার সাহিত্য পরিষদর যে আসাম স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি গো গতিকে আমি তারাং তো পইলাই হুনতো যে এরে জিনিসে আন কিসাদ উৎপত্তি হইল এবং কিসাদ তানু কিসাদ ইয়ে করে আনরে বন্ধ করে চিন্তা চর্চা করেছি তারা কিসা করতে ও সম্বন্ধে খুব সংক্ষেপে পৈলাকার রাউন্ডে আমি খুব সংক্ষেপে একদম টু দি পয়েন্ট আমি টোটালি ইচ্ছা থইতাঙ্গাই খুব কম সময়ের মধ্যে যাতে আমি হাত বিয়ান আস্তান কাভার করে পড়ে দুঃখিত শিবেন্দ্র দা হয়তো নেটওয়ার্ক খানি প্রবলেমে বারো নকুলিয়া গেলা চিং এক মিনিট আন বাসে আছি যদি হমা তাইলে আচ্ছা আমি হাজিমের খানিক পর আমি मी रिक्वेस्ट करूनी मी हानर का दुःख प्रकाश करूनी খানিক পর আমি আজকাল যে জায়গা হাত আছে জায়গা নেটওয়ার্ক অনেক সমস্যা যার কারণে আমি পয়লাকার আপনি খানিক পর কথা বলতে চাই যদি অর্গানাইজ মানে ক্লাউ করতারা ঠিক আছে যদি নেটওয়ার্ক প্রবলেমে খালি পড়া ইয়ে যাও দে হমানি মনে রে আমি ইয়ে করিয়া প্রবলেম নেই আর মি ব্রজগোপাল সিনহা দাদাগির করে খানিক কো মাইক মিউট করে দেনা কাহিচা করতো নমস্কার দাদা ও বাবা মাইক খানিক কো মিউট করে দে মাইক মিউট মাইকটা মিউট করো আমারটা আচ্ছা মি বাকা শিবেন্দ্র সিনহা দাদাগির নেটওয়ার্ক প্রবলেমে খানিক কইল তারা আইলে আমি তার বক্তব্য আনন্দ মি বাকা আর কেবুলা সিংহ গিরো করাং জিতৌগা কারণ এই জিনিসে আন সম্বন্ধে তাও ইয়ছে মিয়ে পেই মে জিনিসা খান মাতিংকি খানুনা গয় আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা আন স্বতন্ত্র ভাষা আন হিসাবে প্রমাণ হয়তা এ আনোর দুহান ডাইলেক্ট আছে মাদইগাং এবং রাজারগাং এ দোহানি ডাইলেক্ট থানার কারণে আমার আন বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা আন হিসাবে স্বতন্ত্র ভাষা আন হিসাবে প্রমাণ হচ্ছে তা আনতে এরে জিনিসে আনা জ্ঞান খেই বা ফান জ্ঞান এবা কানি আও জ্ঞান আন পরিস্থিতি আনাত ফুইলগা এ আন সম্বন্ধে আর কেবলা সিংহগির কর মতামত আর মিয়ার প্রমাণ মনিত কিয়া কি উদ্দেশ্যে আন সৃষ্টি হইল এবং কিয়ানোর কা হইল খুব সংক্ষেপে যদি তার বক্তব্য আন তুলিয়া ধরে দেন আজিকার এ আলোচনা আনাদি ওদেশি প্যানেলিস্ট গিরিগিথানি ডক্টর সুশীল দা ব্রজগোপাল দা বারো মোর বানার বেয়ক অমিত বারো রমাকান্ত দা বারো এঙ্করে যে প্রদীপ দা আছে তানরে হাব্বিরে মোর শ্রদ্ধা বারো বানানুংশী বারো দর্শক গিরিগিথানি যেটা চাই তারা তানুরেও মোর শ্রদ্ধা জানিয়া আজিকার এ আলোচনা হানোর বিষয় আনার আহান্দুয়ান মাতানি মোনাউরিমি হুনোরাইতা আনতে এ বিষয়ে হান একচুয়ালি এ বিষয়ে আনলো মাটিক আমার তা চিন্তা করিল বিষয় হানতে নাগই কিন্তু আমার সমাজ যে হান আমার যে ভাষা হানার মাঝে যে উপভাষা থানা থার এবং ভাষা হান হইতে গেলে তার নিজস্ব উপভাষা একটাও থার এনো ক্যারেক্টারিস্টিক্স আহান ওহান অনুযায়ী দেখতে গেলে আমার তা ডক্টর কালীপ্রসাদ ও মাতিয়া গেছে গা বা আমি যে হান দিহার যে আমার ভাষা আনার দুহান উপভাষা রাজার গাং বারো মাদুই গাং এই দুহান উপভাষা থানার ফলেই আমার ভাষা হানোর যে হান স্বকীয়তা হান এহান এবাকাও আমি ভাষা আন হিসাবে আমি পরিচয় দিয়া পারি আর তা এর ভাষা আনোর বৈশিষ্ট্য আন যে হান ওহান আমি পেয়ার দা এ দুহান উপভাষা থানার ফলে বা আমার এ সমাজে হানেই আগের তো আজিকার দিনের তো নাগই
আগে তো এ দুহান উপভাষা থানা সত্ত্বেও আহানরে আহানে খানিপাড়া সাথে লাকচা হান আগে তো আসিল হান এরে লাকচা হান রে মানে কাবার কোরআনির কাবুলিয়া মহাসভায় অনেক আগে চেষ্টা করেছে। আমি যদি মহাসভার ইতিহাস দেইহার ওহানা তো আমি দেইহার যে এরে ক্ষেত্রীয় যে ভিন্নতার ফলে আমার মানুষ নিয়ামপাড়া আনএডুকেটেড মানুষ নিয়াম হওয়ার ফলে ও সময়েও খানি এর ক্ষেত্রীয় ভিন্নতা আনরে নিয়ামপাড়া তানু মানে আক্তার প্রতি আক্তাই যে চান্না পানেই আক্তার এটাতে আমার লগর তা নাগই এটাতে আমার উতা নাগই বলিয়া বিয়া সাদিও ক্লোজ করিয়া কোরআনি না করেছি এসাদে করিয়া প্রাচীন আমার হিস্ট্রি এটা আমি চাইলে এসাদে দেইয়া উপিত আমার যেটা শিক্ষিত মানুষ যে গিরিগি থানি উতাই পিছে দে আয়া হে এসাদে নাগই এটাতে ভাষা আনর আঞ্চলিক অঞ্চল ভেদে ভাষাটা আলোক আলোক কইয়া এসাদো সেটা একচুয়ালিতে আমি তানু আমার মানু আমি আক্তানা বলিয়া এহান সিং করে আমার শিক্ষিত গিরিগি থানি তাই এহান লো অনেক দিন মহাসভার মাঝে এতালো আলোচনা আছে তা এতালো আলোচনায় অনেকদিন আলোচনা ইভেন আমি ডক্টর কালীপ্রসাদর লেরিক চাইলেও দেইহার তা বারে বারে হানর গজে জোর দেশে দে যে রাজার গাং মাদই গাং এক আমি এক এতালো কিয়া খেই না পা আমি করতাঙ্গাইতা এহান ইভেন গীতিসামের লিখাতেও দেইহার আমি রাজার গাং মাদই গাং লো খেই না খেইনি না করানি তার মানে এর সাথে প্রশ্ন উঠেছে তার মানে আগেকার সমাজও আনাতো খানি আমার তার সাথে আগরে আগে খেই না খেইনি ভাবাহান আগে তো আমার সমাজে আনাত আসিল পারা ওহান আনএডুকেটেড মানুষ ফলো ছিলেন পিছতে শিক্ষিত সমাজ আয়া ওহানরে কন্ডেম করানিও করলা গীতিসা মিরান্ত করে বারো যেটা যেটা শিক্ষিত গিরিগি থানি তাই যে দেখলা যে এর সাথে ভাষার যে ভিন্নতা এহান্তে প্রত্যেক অঞ্চলের মানুরাং এর সাথে সাথে ভিন্নতা দেহাতের হুতা আমারাং নাগয় বাংলা ভাষা তো আছে অন্যান্য জাতিরাও আছে এহান দোহিয়া আমার গাঁৱৰ যেটা মানুহ হারনা পেতারা উতারে বুঝিয়া এহানরে আর এক লাইনা লাইনা ধীরে ধীরে আমার সাহিত্য আন উন্নত করানি কাজে বাকা আনিয়াইলা উপেত আমার সাহিত্যিক ভাষা আন হিসাবে বারো ভাষা আন পরিচিত যে কোনো আমি ইতিহাস চাইলেও দেইহার ভাষার হিস্ট্রি চাইলেও দেইহার ভাষা তার বিভিন্ন উপভাষা থায়া থার কিন্তু উপভাষা মেলাগো থার বলে হাব্বে উপভাষা লো নাও টটর তারা উতার মাঝেও তানু স্ট্যান্ডার্ড ভাষা আন হিসাবে তানু সাহিত্যিক ভাষা আন হিসাবে তানু আন দৌড়তারা কি সাথে দৌড়তারা বললে দেওয়ান কোনো মিতি মাতিয়া ওর হান্না করে সাহিত্যিক ভাষা আন মোরে আন হবাসে মোর ভাষা আন সাহিত্যিক করিকে তারে আন সাক্তি আছে তারে আন নাম করিকে বলে এ সাথে করিয়া সাহিত্যিক ভাষা ওরতা না গই আদর্শ ভাষা যে আনরে মাতিয়ার ওয়ান এ সাথেই ওরতা না গই আদর্শ ভাষা আন ওরতা লিখার মাধ্যমে আমি যদি প্রাচীন সংস্কৃতর দিক আনা দৌ চেয়ার ওয়ান হইলে সংস্কৃত আনা তো যে হান পইলা ঋগ্বেদ ভাষা ঋগ্বেদ যে হান হংসে ও ভাষাওয়ান অর্থাৎ সাহিত্য আন যে ভাষা লই কোরআনিও করেছি ওহানরে আদর্শ ভাষা আন হিসাবে গ্রহণ করে ঋগ্বেদে হান পইলা যে আন করেছি উদিচ্চা ভাষা আন যে আন মাত্রা ওহান লহং করেছি এবং এই উদিচ্চা আন পরিবর্তন হইতে হইতে ধীরে ধীরে আয়া যে বাকা উপনিষদ যে বাকা লিখলা উপনিষদের মধ্যে অবার্চিন উদিচ্চা অর্থাৎ ও উদিচ্চা মানে তো চেঞ্জ হয়ে আর এক মধ্যদেশীয় যে ভাষা হান মধ্যদেশের ভাষা মানলো উপনিষদে আন ই করলা উপনিষদে আন বারো মানুষ যে স্টাডি করানিও করলা উপনিষদের ভাষা আন বারো ফলো করানিও করলা উদিচ্চা ভাষা আন কি আন হইল প্রাচীন ভাষা আন হইয়া থাইল একদম উদিচ্চা উপনিষদের ভাষা আনেই স্ট্যান্ডার্ড ভাষা আনো না করলো অর্থাৎ আমি প্রাচীন যে সাহিত্যের ইতিহাসে তাম করলে আমি দেই তা ভাষা আনরে মোর ভাষা আন আদর্শ ভাষা আন উগর ভাষা আন আদর্শ ভাষা আন এ সাদো ইয়া ভাষা তা হংসে তা না হয় ভাষা তা আদর্শ ভাষা পরিণত হচ্ছে তা কি সাথে বললে দে সাহিত্যর মাধ্যমে সাহিত্য হান যে ভাষা আনলো সাহিত্যর আলোচনা যে ভাষা আনলো ওইতই ও ভাষা হান ধীরে 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 গিয়া উহানি এক আদর্শ ভাষা আন হিসাবে পরিণত অর্গান হানতে আমার বে আমার তা রাজার গাং এবং মাদই গাং দুহান ডাইলেক্ট উহানাত কোনো আর ভেদভাব নেই এই রাজার গাং এবং মাদই গাং ডাইলেক্টর মাঝে আমার সাহিত্য আনোর অপরাগো রাজার গাঙে হানোর ইনফ্লুয়েন্স খানি নিয়াম পড়েছে সাহিত্য হানোর মাঝে যার ফলে এহানোরে এক আদর্শ ভাষা হিসাবে আমার গিরিগিতানে প্রাচীনত্ব গ্রহণ করিয়া আসি ওহান আসি তা কোনো মনিয়া না হয় সাহিত্যর উন্নতি আনো সাহিত্যর দিক দিয়া পইলা যেটা আমু সেনা সিংহ লেখং সেনা সিংহ গাছি করেছি তার পিছে দে গোকুলানন্দ গীতিস্বামী এই কোরআনিও করেছে তো গোকুলানন্দ গীতিস্বামীও তা কিন্তু
তা দিও ভাষা আনরে মিলেয়াই করেছে গোকুলানন্দ গীতিস্বামী কারণ তার যে ডাইলেক্ট তার আছে তা 12 রাজার গাঙে আন সম্বন্ধ তার কি বলে রাজার গাং ওর জায়গা তাই তালেরি কুতাম করেছে রাজার গাং বিয়া করানির ফলে তার তা ও আনার মাঝে দুই ভাষার তার জ্ঞান আনা ছিলাম তার দিও ভাষা মিলেয়াই করেছে কিন্তু তার পিছনে যেটা মহেন্দ্র কুমার সিংহ আসি মণিপুরি প্রান্ত যদি আগেকার যেটা পত্রিকার যেটা আমি ভাষা তানু যেটা ব্যবহার করেছি ওনার যে দেহার ওনার যে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা আন বলিয়া যে হান তানু যে ই করিয়া গেছি গা ও ভাষাও হান আজিবি ও ভাষা আনরে আমি সাহিত্যিক বা স্ট্যান্ডার্ড ভাষা হিসাবে গ্রহণ করি আয়াত হানতে এনার মাঝে ভেদভাবের কোনো কারণ নেই কোনো গিরিগিথানি আজিকালি বাংলাদেশের গিরিগিথানিও দরিক বা ত্রিপুরার গিরিগিথানিও দরিক উতাই মাদই ভাষা লো তানু লিখতে কোনো বই অতীতে কি মাদই ভাষা লই করো তা বলে মাতে কুড়া কুঙ্কুম নেই ভাষা এটা পরিবর্তনশীল বারো ভাষা নিয়া আঞ্চলিক ভাষা নিয়াও মানুষে আলোচনা করতারা কিন্তু কোরআনী সত্ত্বেও আদর্শ ভাষা আন বলিয়াতে যেহান ও আনতে থানা লাগেন কোনো লেখক আগই কোনো সাহিত্যক আগই তার রিজনাল ভাষা আঞ্চলিক ভাষা আনলো তা আলোচনা করতোই বা লিখতোই ওনাত কারো কিতাও ভেদভাব করিল তা কিতাও নেই আমি হান সাহিত্যের ইতিহাসে দেইয়া আর বাংলা সাহিত্য তো মৈথিলি ভাষা লই করিয়া গেছে গা বিদ্যাপতি তার বিদ্যাপতির আমি সাহিত্য তাম করিয়া কিন্তু সোয়া হয়ে যে বাকা বিদ্যাপতির সাহিত্য আন তাম করিয়া সেং করে বারো তার সারাংশ আনি কর বলতে তা বিদ্যাপতির ভাষা বললো নাই করে क्या बोले जे प्रतिम भाषा जे बांग्ला भाषा जे स्टैंडार्ड भाषा मान तारा ওয়ান লই সোয়া হয় স্কুলে আলোচনা করেন ভাষা সাহিত্যিকে বিভিন্ন ভাষা আঞ্চলিক ভাষাও ব্যবহার করতাই এবং এর সাথে করতে 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 ভাষা আনর সেঙ্কো আরাক রূপা আন কোন দিন কি সাথে পেইতই ওয়ান কুঙ্গও মাতে নুয়ারিয়া এসাদু ইয়া ভাষাটা সৃষ্টি হতা ভাষাটা বললে হংকরিক বলিয়া সৃষ্টি হরা না তোর ভাষা আনর আদাদি মোর ভাষা আনর আদাদি মিলিয়া ভাষা আন হংকরিকে বলিয়া এসাদে করিয়া ভাষা নার ভাষার সাথে সৃষ্টির তা না গই ভাষাতে স্বতঃস্ফূর্ত নিজর ভাষা কুরাঙ্ক কি সাধু সৃষ্টি হইল কুঙ্গইও মাতে নোয়ার তারা এবং এই ভাষাটা যে বাকা সাহিত্যিক আকারে আমি লিখানিও করতাম এ সাহিত্যটা দীর্ঘদিন সাহিত্য চলতে 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 সাহিত্য নোয়া রূপাকে আন পারতাম ওনার মাঝে এবাকা আমি ওবাইতে এনাতে রাজার গাং নিয়াম হোম আছে এনাতে মাদুই গাং নিয়াম হোম আছে আমি দিওতা মিলিয়া ভাষা আনহম করি কে ভাষাও সাথে হম করতারা তা না গই ওহান সম্ভব ফান না গই এন ইতিহাস চাইলেও আমি দেয়া ভাষা দুহান নদী মিলিয়া একসাথে ভাষা হং করি কে বলে ভাষা হংরতা নাও ভাষাওয়ান হংই তৈতা কি সাথে সাহিত্যর মাধ্যমে এবাকা রাজার গাং হরতাই রাজার গাং লিখতাই মাদুই গাং হরতাই মাদুই গাং লিখতাই নো প্রবলেম লিখতারা নাই কুঙ্গইও কারো কিতাও না মাতেছি কবি রঞ্জিত সিং হয় তার মাদুই ভাষা লই করে সুভাষিস সিং হই করে দিনাহান কোনো প্রশ্ন করেছিল তা কে আদিতে রঞ্জিতে তার লিখতা তোরাম এটা আমি সাহিত্য না হই বলে প্রশ্ন আনও না করেছি কোনোদিনও কোনো গই না করেছি বা রাজার গাঙে তা বি এতদিন লিখিয়া জিতে গা মাদুই গাঙে তাই কোনোদিনও প্রশ্ন না করেছি এ রাজার গাঙর সাহিত্যিকে তা বিরে মাদুই গাঙে সম্মান দেছি বজেন্দ্র কুমার ওরে সম্মান দিয়া বাংলাদেশে নেছিগা অনেক দিলস লক্ষিন্দরের সম্মান দিয়ে বাংলাদেশে নেছিগা কবি রঞ্জিত সিং ওরে সুভাষিস সিং ওরে আমি ইন্ডিয়া সম্মান দিয়ে আমি আনেছি যেটাই যে ভাষালো লিখতারা কোনো ডিফারেন্স নেই কি বললে যে গই যে আনলো ইকরের তার উপভাষা আনলো ইকরানির অধিকার আছে আঞ্চলিক ভাষা লই কোরআনের অধিকার আছে ইকরের কিন্তু এটা ইকরিয়াও সাহিত্যিক আকারে যে বাকা সো আগই স্কুলে লেরিক কাম করতই উপের মাঝে আলাদা আলাদা ভাষার আঞ্চলিক ভাষাও তালো সৌ ওই উপে নাই করতই ওপে তানুর দিও ভাষার তাও হিকিয়া তা সেঙ্কো যেহান স্ট্যান্ডার্ড ভাষা হিসাবে যেহান চলিয়া হে প্রাচীন কালে তো চলিয়া ওহানাত কি করতই তা এখন মে স্ট্যান্ডার্ড ভাষা আন দইতাই মিলে আহম করি বলে এ সাথে হংরতা না হয় ওহান দিনান হংইতই ই করতেই করতে হংইতই সাহিত্যিকে এ সাথেই করতেই করতে অটোমেটিক্যালি ভাষা আগরাং তো আগই আয়াওয়ান দিনান হংইতই তা কিন্তু আজি দিওতাই মিলিয়া এ সাথে ভাষা আনে হং করি মানুষে ভাষা হং করতারা তা না তারও এরে যে রাজার গাং মাদুই গাঙর খেই না খেই নিয়ে আন তারা আনরে মি কন্ডেম করুরি এবং মি হানু না মাতুরি যে মাদুই গাং লিখ তারাও তা না রাজার গাং লিখ তারাও তা হাই এহান মি না মাতুর দিওতা লিখিয়া যাকাগা কিন্তু সাহিত্যিক ভাষা হিসাবে যেহানে বাকা পিয়া যে চলিয়া প্রাচীনের তো আজি পিয়া চলিয়া ওহানেই সাহিত্যিক ভাষা হিসাবে থাই তুই ওহানরে আমি স্ট্যান্ডার্ড ভাষা হিসাবে মানিয়া চলতাম আগদিন এহানোর পরিবর্তন আইতই নো ডাউট এ সাথে লিখালিখির মাধ্যমে এ সাথে পরিবর্তন আইতই আমি যদি ইতিহাসে আমার যত পত্রিকা নুকুলেছে হাব বিচ্ছেই
কোন ভাষা লই করে এইটা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা আমার এলাদি তারা গিরিগি থানি তারা হচ্ছে বাংলাদেশের ইভেন চন্দ্রঙ্গ অনুযার এলা আনো শুনিয়াছে কোনো পেয়েও তুমি না পেই তারাই পার্টিকুলার অঞ্চলে আনোর শব্দগুলো তার এলা ওহান যেহান মাতের ওহান বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা যেহান চিরাচরিত চলিয়া আরে আমি ও ভাষা মানলো ডিসকাস করি আর ওহানাত রাজার গাং মাদই গাং ওরে নাং গিয়া এহানোরে এসাদে করা নিয়ান চুপ করেও উচিত নেই মি যত শিক্ষিত সমাজের আপিল করুরি এ সাদে ভাষালো খেলিমেলি করা নিয়ান উচিত নেই মি হ্যান না মাতুরি মোর রাজার গাঙে হ্যান টিকক এ হ্যান না মাতো দিনা হানে হ্যান পরিবর্তন হইতই সাহিত্যের মাধ্যমে পরিবর্তন হইতই তা সাহিত্যিক উদয় তীর মাদই ওই মাদইটা লিখতে ওই রাজাটা লিখতে লিখতে এগোর শব্দ ওর শব্দ মিলিয়া সাদিয়া ভাষা আনে সাদে হং হইতে ভাষা তিমি হং করে বলে হং ওরার নাম ভাষা ক্যানট বি মেড বাই মেন মি আর কে বলা সিংহগিরো করে মাতো খানে আন স্পেসিফিক হইয়া দিয়া খানি শর্ট করি আমার অন্যান্য প্যানেলিস্টও আছে আমি আইতাঙ্গাই ঠিক আছে লমল লমল মি মেহানি মাতো যে এসাদের ডিসক্রিমিনেশন করা নিয়ান উচিত নেই এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা আন বলি যে আমি আজি পেয়ে চর্চা করি আয়ার এহানোরে চর্চা করি 12 মাদইগাং লো লিখকা রাজার গাং মিলে দিনাহান দিওতাই মিলিয়া সেঙ্কো ভাষার পরিবর্তন হইতে নুয়া আরাক ভাষা আঞ্জরম হইতে পারে কিন্তু ভাষা আন হংকরিক বলিয়া হংকরে পারি আর হান না গই এটা বলি আমি মোর বক্তব্য আনলাম ধন্যবাদ আর কে বলা সিংহগিরক আমি পরবর্তীতে আইতাঙ্গাই গিরকর বক্তব্য আনাতো যে আন হার পেলাং আমি দুয়ানা পয়েন্টে কুয়েশন করিলতা আছে যে আন আর মানে আছে মে পে আদার প্যানেলিস্ট রং জিতেগা আমি খানি পারা জিনিস আন মাতিং যে আমার বিষ্ণুপ্রিয়া ভাষা আন ওসেতা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা আন ওসেতা দুয়ান ডাইলেক্ট লো গিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা আন ওসে এপে মি আগেই মাতেছিলু 12 সেং করে মি প্যানেলিস্ট জানারা মাতানি মনে হইতে এপে যে ক্রিয়াপদে স দন্তস এ জিনিসে আলো দরবার আন দীর্ঘদিন যে আন চলিয়া আছে এপে ইয়া হানুলে তাই কিতাছে আমার যে আন ব্যাকরণগত যে হানি আনাত আছে ওনাত মাদই ডাইলেক্ট হানর যে আন লেখতারা গিরিগি থানি যেটা আছে আনা ব্যাকরণ আনাত যে আন আমার নিকালাসি এ আনাত একোমোডেট নাছে এ জিনিসে আনি ইয়া আন ইয়াছিল এবং এ আনর সমাধান সূত্র আয়াও দিয়া আমি বয়াও দে ঠিক করতাম এবলা গেছিলাম গা তে গিরিগি থানি হঠাৎ এ পেজান আহিল যে মাদইগাং রাজারগাং কুঙ্গল এপে মিয়া খান আর কে বলা সিংহগিরকর কথা আনাত তুমি জান মাতুরি যে উভয় ডাইলেক্ট লো লেখিয়া জিগা ডাইলেক্ট লো লেখানির কথা এপে নাওয়া আছে আগই মাদইগাং ডাইলেক্ট লো লেখিয়া জিতুইগা তা যদি পারের ভালো লেখিয়া জিতুইগা রাজারগাং ডাইলেক্ট লো লেখিয়া জিতুইগা ডাইলেক্ট লো লেখানি আলাদা জিনিস আন ভাষা আন যে এ দোহান ডাইলেক্টর একোমোডেট করে যে ভাষা আন একোমোডেট করতে বলতে না ব্যাকরণগত একোমোডেট মি ওয়ার্ডিং সরিয়া মিনা যাওড়িয়া ও জিনিস আনর গজে ইয়া যে এর জিনিস আন ভাবে আনাই এরাত মি নেক্সট আমার প্যানেলিস্ট ডমি জিতুয়া ডক্টর সুশীল সিনহা গিরক আছে ডাঙরিয়া তারাং জিতুয়া গিরকরাং তো আন সম্বন্ধে মি হারপানি মনে ওয়েলকাম পুনরায় প্রতি welcome panelists have me welcome to good morning to everybody as well as viewers that are sick not only very good morning maturi actually ajkar je subject matter মাদুগাং রাজারগাং মেন এই ধরনের ডিসকাশনে কোনদিন আইতেও দাও না খাল করছে এবং আই didn't support this type of discussion at all in social media is because আমি কোনোদিন এই মাদুগাং রাজারগাং ডিফারেন্সিয়েট না করেছি মি ডক্টর সুশীল সিনহা মি ইমা বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংগঠনের ফাউন্ডার মেম্বার গো এই সংগঠনের কাম করতে গিয়া সারিয়া মি এই রাজারগাং এবং মাদুগাং পরিমল পুরিয়া যেভাবে আমার ডিফারেন্সিয়েট করে থসি বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছি ওই বিভেদ অনুরে একত্রীভূত করানোর কাজে বলে আমি বহু চেষ্টা করলাম বহু লিরিক বহু কিছু ভাঙুরে গানে গঞ্জে ত্রিপুরার একদম কোনে গাং ছেড়ে গিয়েছে রাজারগাং মাদইগাং নো ডিফারেন্সিয়েশন এগো মিসাদা মাতে তাহে আমি আটটা হে বুলিয়া স্টার্টিং ফ্রম দিস 19th সেঞ্চুরি যত আমার ইংলিশ যত লেখকে মাতিয়ে গেছে এক্সিস্টেন্স মণিপুরি আমার যে এক্সিস্টেন্স আসিলাম আমি মণিপুরি হে আমি বিষ্ণুপুরিয়া নাবে আমি মণিপুরি আমি বিষ্ণুপুরিয়া নাবে আমার মণিপুরি এক্সিস্টেন্স দিস আর দি প্রুফস কিতা প্রুফস যে না 19th সেঞ্চুরিতে যে ইংরেজ লেখকের যে ধরনের ডেসক্রিপটিভ এথনোলজি অফ বেঙ্গল বা আমার এই ব্যাকগ্রাউন্ড টু আসামিজ কালচার ইম্পেরিয়াল গ্যাজেট অফ ইন্ডিয়া বিভিন্ন লিরিক দেখাইলাম তারপর আমি আনলাম আমার এই খুমলপুরা নান দ্যাট ইজ অন দি 18th সেঞ্চুরি হয়তো আমি এক্সিস্টেন্স ইন মণিপুরি নাই সব বিভিন্ন দিন প্রশ্ন করে না আমার তা আরো আগে জানা লাগে আমার মণিপুরি আইডেন্টিটি আমার তা পানা লাগে বলতে গিয়েছে আমি আটাও গেলাম জ্ঞান যে আমার প্রুফ আইল যে
আমার যে অ্যাকচুয়ালি অথরিটি বিষ্ণুপুরা মণিপুরি ল্যাঙ্গুয়েজ যারা আমি মাতো পারাম যেগো আমি আমার জুলাগ্য বলে আমি করিয়া তো আছি সেই বিষ্ণুপুরা ডক্টর কেপি সিনহা গিরক নু 20 টান বিষ্ণুপুরা মণিপুরি যে নু 20 টান বিষ্ণু মণিপুরের মধ্যে আমি এস্টাবলিশ করলাম সৌরে আমার গ্রামাঞ্চলে আমার শিক্ষিত যুব সম্প্রদায় যাতে আমার বিভিন্ন কোয়েশ্চেন করলাম যে আমি কোনটা আমার আইডেন্টিটি হ্যান কেন হোয়াট ইজ আওয়ার আইডেন্টিটি ওতে পরিবলতা হান মাতের যে তার আইডেন্টিটি আমি তা পুরিয়ার তো আইছে তা বিষ্ণুপুরে তো আইছে বা বাঁকুড়ার বিষ্ণুপুর চলত কিন্তু আমি দেখাইলাম যে না যে ডক্টর কেপি সিনহা নু 20 টান বিষ্ণুপুরা মণিপুরিতে আমি প্রমাণ করলাম যে উই আর দি বিষ্ণুপুরা মণিপুরি পিপল formed on the soil of the Manipur. So we have the every right to use this Manipur and Manipuri. So Puriya Jahan Matara and Sampurno Mitha Tottohan, Tangor je itihas, they don't have any history, Tangor কোনো ইতিহাস নেই, Tangor kita কিত্তাও নেই। তা যে গিয়ারসন সাহেবের যে লিঙ্গুইস্টিক ভিউজ তা গিয়ারসন সাহেবের তা আমরা যে দেখাইলো, Tangor দেখাইতেছে যে বিষ্ণুপুরিয়া, আমি মাতলাম গিয়ারসনে বিষ্ণুপুরিয়া মাতিছে, ঠিকই আছে তার লেরিকত মাতিছে। A tribe known as the Mayang, who speaks a Mongolian form of Assamese. Who are the Mayangs? If we go to the history of the Mayangs, back to the 767 AD, মানে 7th century তে গিয়ে আমি মায়াঙ্গের অস্তিত্ব বারাঙ্গা মণিপুরে যে মাদই লইমা যে আমি মাতারাং যে লইমা নিংথুংকুম্বি সে কামরূপে আনা মণিপুরে আয়া হমাসেগা 667 AD তে তো দ্যাট ইজ দি হিস্ট্রি তো আমি মাতার বারাং যে উই আর ইন দি মণিপুর সিন্স নট আর্লিয়ার দেন নাইলেও আমি 7th century তো আমি মণিপুরে আসিতা হয় পুরিমলে পুরিয়া নাবেতা হয় এইভাবে ডক্টর কেপি সিনহা নো 20 টান বিষ্ণুপুরা মণিপুরি বিং এ লিটারেরিস্ট পারসন বিং এ অথর বিং এ ভাষাবিদ আগো হিসাবে গিরোকে যেভাবে যে সিস্টেমেটিক্যালি এক্সপ্লেইন করিয়া গেছে গা দিস ইজ মানে অকল্পনিক আমি কল্পনা করে না ভাষাবিদ আগো এত সুন্দরভাবে এস্টাবলিশ করেছে যে আমি মণিপুর মাটির জন্ম হয়েছি তা আমার হাউ ইজ মণিপুর ফর্ম কিসারে মণিপুরি জাতীয় ফর্ম দিছে তা মণিপুর মাটির মধ্যে গিরোকে খুব সুন্দরভাবে স্টার্টিং ফ্রম দি ওই 1667 এডিক্ট মাতিছে অ্যান্ড ক্যান টুয়ার্ডস দি 14th and 15th century দি মণিপুরি জাতীয় এবং ভাষা মণিপুর মাটি সৃষ্টি হয়েছে এবং খাই বা মেইতেই ভাষা সৃষ্টি হয়েছে আফটার দি 15th century এডি ওই আমার হাইকোর্ট Assam Backward Class Commission, Supreme Court, গিরক তত্ত্ব নেই there is none to save our identity আমার আইডেন্টিটি প্রুফ করার মতো আমার কোনো তথ্য তখনকার সময়ে নেই ছিল কেবলমাত্র নু 20 টান বিষ্ণুপুরা মণিপুরিয়ে উপরে ভিত্তি করিয়া সারিয়া আসাম ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এবং গুয়াহাটি কমিশনে হাইকোর্টে রায়হান দিলেন কেন therefore the position that stands that the Mangolese people and the Bishnupura Manipuri people lived side by side in Manipur for the centuries together before the 15th century ও সারে করিয়া গিরোকে প্রমাণ করেছে যে কারণে আমি আমার আইডেন্টিটি আমি এস্টাবলিশ করলাম এর কোনো সন্দেহ নেই গিরক আমার জুলগ্য পারাগ গিরকর এই নু 20 টান বিষ্ণুপুরা মণিপুরি কাজ এবং গিরক বিং এ লিটারি পার্সন ভাষাবিদ আগ হিসাবে তা আমার যে ব্যাকরণের যে যে লাইনগো দিয়ে দেওয়া গেছে গা বিভিন্ন ব্যাকরণ বিশেষ করে আমার যে আজকালিকার যে আমার মধ্যে দ্বন্দ্ব আন চলছে যে ক্রিয়ার মধ্যে দন্তস্ব বংশ গিরোকে যে প্রত্যান দিয়ে দেওয়া গেছে গা আই ডোন্ট থিঙ্ক অন্য কোনো ভাষাবিদে আনলেস এন্ড আনটিল কোনো ভাষাবিদ আবার নাহিছে মাই উই কান্ট চ্যালেঞ্জ দিস ফ্যাক্ট দ্যাট গিরোকে জন্মাতে গেছেন আমার অন্যান্য ব্যক্তিবর্গ শিক্ষিত সমাজে যেতে মাতে জায়গা বাট the theory hasn't been established either by some specialist of the linguistics or by university হয়তো বা অনেকে মানতে পারে যে রবীন্দ্রনাথেতে গীতাঞ্জলি লিখে পেয়ে গেল বা নিউটনস ল অফ মোশন লিখা গেল বাট রবীন্দ্রনাথের গীতাঞ্জলিও ইট ইজ পাস থ্রু সাম প্রসেস কি প্রসেসন যে লিঙ্গুইস্টিক নামে তার যে নোবেল প্রাইজ যে তার যে লরেট কমিটি আনাছি কমিটি হনে সিলেকশন করেছে নন আকুল হয়তো হতে নাইছে অ্যাকর্ডিংলি নিউটন যে ল অফ মোশন আবিষ্কার করেছে তা ভাষাবিদ না যে তার পিএইচডি হোল্ডার না বা তার কোনো সায়েন্টিস্ট না কিন্তু তার যে থিওরি অনু এস্টাবলিশ তা বিভিন্ন বৈজ্ঞানিকের কমিটি আর মাধ্যমে স্বীকৃত বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিকের স্বীকৃতির মাধ্যমে তা পাশে গান থক কথা না পাশে কথা বলিয়া
আমার যে শিক্ষিত সমাজে ডক্টর কেপি সিনহার যে ব্যাকরণ চেঞ্জ করিয়া সারিয়া আমার যে আদি আমি যে মাগধী প্রাকৃতত্ব নাহিছি আমার যে আদিগ সৌরশ্রেণী আহি তাহে বলিয়া আমার যে শিক্ষাবিদ কত গই যে চ্যালেঞ্জ করেছি আই কান্ট এগ্রি যদি এগ্রি না করি তা ডেফিনেটলি আই উইল এগ্রি আজি 50 বছর আগে ডক্টর কেপি সিনহাই
আন দন্তস ছর যে আন আমি সমাধান সূত্র হচ্ছে আন আইলাং এহানরে বিফল করানির চিন্তাধারা হান ও চিন্তাধারা অন করতে গিয়ে কি আমার রাজার গাং মাদই গাং বলি আওয়াদের সমাধান ওরে দ্বিখণ্ডিত করানির চেষ্টা হান আমি এই জিনিসে আন সম্বন্ধে ব্রজগোপাল সিনহা দাদাগিরা করাং তো হারপানি মনে তো দাদাই দাদাগিরও মাইক্য আনমিউট করে দে হ্যাঁ নমস্কার আজিকার পেনালিস্ট হাবিরে বিয়ানকার শুভেচ্ছা যেটা নিয়েতে আসো প্রদীপ রমাকান্ত বাবু হাবিরে মোর শুভেচ্ছা জানাউরি এবং শ্রোতা বাংলাদেশ ত্রিপুরা আসামর মানুষ আমি যেটা শ্রোতা বয়স অনুসারে হোমা এবং বানাব জানিয়া এই ব্যাপারে রূপে দু এক কথা মিতে বেশি হারপুরি গৌ না গই মোর ভুল প্রশ্ন আনিলটা আমি যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এহার ইসেতা আমার জাতির পথপ্রদর্শক গগনানন্দ গীতিস্বামীর কথায় হাবিয়ে মাদৈগাং রাজাগাই মিলেই বিষ্ণুপ্রিয়া লেখিক এর মাতে হিলতা 60-এর দশকে এবং মানুষ আমার সমাজের দূরদৃষ্টি সম্পন্ন মানুষ তার মতো মানুষ ভবিষ্যতে আহিতাই কিনাও সন্দেহ আছে আর এক জিনিস আর মাতানি চাউরিটা যে আমার তার নিজস্ব কোনো বর্ণমালা নেই আসামিজটাও কোনো বর্ণমালা নেই আছে তা বাংলা এই আসামিজ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভাষা এহার সম্পূর্ণ লিপিও তাই ইউজ করলাম তা আমি বাঙালি বাংলার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়েই করলাম আসামি জ্ঞান করেছি বাঙালি অররে বোঝাই না থইয়া শুধু রোগর ক্ষেত্রে বগর পেট গো কাঁপে দিয়েছে আমার তাতে আমার সাহিত্যিকে এপা পর্যন্ত রোর পেট না কাঁপেছি বগর পেট গো না কাঁপেছি আমি বাংলারই আসিটা আমি যে পারলে লিখতাম বললাম আমি স্কুল লেভেলে তাম পড়লাম সময় সাহিত্যের তো 70-75 বেয়া ওটার যে বানান পদ্ধতি আসিল যেটা আমি তাম পড়লাম বানান আপনার সুতা পরে থাইবান সুতা যেটাই দেখতারা তাইও আর পাই ওটার মধ্যে অনেক শব্দ ইংরেজি বাংলা এটা হাবি মডিফাই সহজ পদ্ধতিতে বানান চালু ইল আগে আমি শব্দ আন মাতিং পরিপ্রেক্ষিতে শব্দ আন তাম পড়লাম তা যে পাগা 7, 8, 9, 10, 11, 12 তাম পড়লাম এ পাগা এ পরি শব্দ উঠাবেলা প্রেক্ষিতে বলতাম আমার তাতে বিষ্ণুপ্রিয়া ভাষার শিক্ষিত এবং উচ্চ বলে আমি নিজে ডাঙর চাহিদা আসলে অন্য জাতিতে এবার আমার কোনো করে পুরস্কার না দিছে আমি এবার বেশ করিয়া এটা বাংলার উপরে বাংলায় ছগও আছে দন্ত ছগও আছে অথচ আমি বিষ্ণুপ্রিয়া তাইবারও মিটিং করিয়া দন্ত ছ থাইতই ছ না বহিব এহেন খানি হিনপারাং আসলে এহান দুই শব্দ যেহেতু আমার বাংলা ভাষায় বর্ণমালায় আছে তাহলে আমি আগো বেলিয়ে গিতিয়া আগো হইলে কি অপরাধ শব্দ আর অনুপাতে যদি শোক ও দন্ত শোক বহের তাতে অসুবিধা হেন কুরাং আমার মহাসভার শাখা সংগঠন আহানিতা সংস্কৃতি পরিষদ সাহিত্য পরিষদে জ্ঞান করেছি 1975-এ মিটিং এ আইন করেছি সময় হাত মাদৈ গাঙটা ওসারে হবা লেখকুরা নেই ছিল আজিকালি আছি প্রচুর আছি বাংলাদেশ ত্রিপুরাতে অনেকগো আছি আতে মিটিং আইন করেছি কহিয়া তানু ঠিক করেছি এগোনা বইতই সন্তোষ বইতই অগোনাইতই মোর প্রশ্ন আনিলতা মানু আগো গড়ে আসে তা উনি কি বাড়িতে আছেন এহাত আ ছরয়া ছয়েকার সে চগর পরে সব দন্তন আসেন গড়ে আছেন উনি আমার বাড়িতে বেড়াতে আসেন এহাত কিন্তু সগ নাই তো দন্ত সগইত শুধু সগর সিম্পল প্রশ্ন একখান উদাহরণ তুলুতা দন্ত ছ তার ক্রিয়াভেদে দুয়ারি উইজিতে পারে এহার নাইতই বলে যে সিদ্ধান্ত আনতার দিয়াছিল পরবর্তীতে 2002-এও নাকি এহার ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত আন করেছি
দুর্ভাগ্যের ব্যাপার ওই সময়ে আমার মাদকাঙ্গের মধ্যে হওয়া বা পণ্ডিত থাইয়াও ও মিটিং হওয়ার কোনো মাদকাং না থানিয়ে সাহিত্য সভা রাজাগাং শব্দ মানে রাজাগাঙ্গর ব্যবহৃত শব্দ তারই সাহিত্যের মূল ভাষার মূলে ঠিক করেই সময় হাত মাদকাং আগেও দিয়েছিল। আমার প্রশ্ন কিতাব নিয়ে আমার ঝগড়াঝাটিরও দরকার নেই। আমি অজা বজেন্দ্র যার লিরিক তাম্পরাং শিবেনে লিরিক লেখে মিলু আসু, আমার দিলস লেখিন্দরের লিরিক লেখে মিলু আসু, বাংলাদেশের ডক্টর রঞ্জিত সিনহাই লিরিক লেখে মিঠু আসু, মি তাম্পরুনি সুভাষিসে লিরিক লেখে নাটক লেখে বিশ্ববিখ্যাত মানুষ আগো আমার সমাজে তা মাদকাং ধারণ পিউরলি লেখে, কোনো আপত্তি নেই, আমার তো আপত্তি নেই। কিন্তু মোর কথা নীলটা মোর রিকোয়েস্ট হ্যাঁ, সময়ের গতিতে অনেক কিছু পাল্টাপাল্টি আমার ভারতের সংবিধান চালু এটা 1950 প্রায় 70-80 ভাগ না 90 হানি আবলগা সংশোধন ইলতা প্রয়োজনে সংশোধন বর্জন পরিবর্তনতা। আমার 75 এবং 2002-এ আমার সাহিত্য সভায় কোনো সিদ্ধান্ত আর নিয়ে থাইলেগা ওহানরে মডিফাই করে নি সময় আহিল, যুগের দাবি মানতে হবে, আমার দাবি অনুখানি শুনাই লাগতে, আমার থারর হবা শব্দটা কেতিয়া স্থান নাপি তুই মাদকাঙ্গর শব্দ বর্জিত ভাবে তাজাঙ্গর শব্দ নাই তুই। অতএব এটা এবার অনুরোধে মি বিশেষ 15-16 দিন আগে মি মহাসভার প্রেসিডেন্ট গিরো করে ফোন করেছিল অনিল সিংহ গৌতমরে যে এবার সোশ্যাল মিডিয়া নিকাললে দেখলেই আখি পানি আহে আগরে আগে যে অকথ্য ভাষা কথা আবার তার কোনো সিঁড়ি নেই, স্ট্যান্ডার্ড মেনটেন নেই, আগরে আগে এটা করিয়া তার চেহারা আনতে দুম চাল গোপারা আছে ওগর তোর বাবু রেখে দিয়া তোর বোপাই ত্যায্য পুত্র করেছে, এ ধরনের প্রশ্ন আগরে আগে যেভাবে কড়াকড়ি করতারা এটা দেখিয়া মাতিছিল তা অনিল গৌতমর গিরো করে যে দাদা তুই হ্যাঁ ইন্টারভেন কর, নাইলে তো সমাজে 2 ভাগ ওনার ব্যবস্থা করেছি। তা প্রায় 15 দিন আগে সোশ্যাল সাইটে অনুদান করেছিল তা যে লকডাউনে নমক আমি বই টাঙাই হাব্বি ব্যাপারে বই টাঙাই বলে মাতে আমি তো হয়তোই আসি, আমি নামাতরাং এহান ভুল হচ্ছে এহান নাইছে, জাতীয় হান ভাষা হান দুহান তিনার উপভাষা থাইতে পারে, এই উপভাষার হবা শব্দ আগো কিতিয়া মূল শব্দ কিতিয়া ভাষা নাই তুই এটা। অতএব এহান যেহেতু বহি টাঙাই বলিয়া সাহিত্য সভা মাত্রারা আমার অনিল গিরক প্রধান মহাসভার প্রেসিডেন্ট গো মাতে তাহলে কোনো আপত্তি নেই, মি আর এক সাইন্টিফিক শব্দ আর মাতি আমার ডাক্তারের সুন্দরভাবে মাতিয়ে গেলগা আর কে ভুলা গোভাবে মাতিয়ে গেলগা আইনস্টাইনের মতো বিজ্ঞানী আগো যেগো আসলে পৃথিবী ধ্বংসের জন্য পরমাণু বোমা তৈরি করার ফর্মুলা নিকেল আছে এ গিরগর গজে হবা বিজ্ঞানী খুব কম, এই তার সূত্র আহার ভুলা আন ধরে পারিছিল তা সত্যেন বসু বলে ক্যালকাটার বিজ্ঞানী আগো ভারতের বিজ্ঞানী আগো সত্যেন বস জার্মানি মিটিং আন বইছিল তা বিজ্ঞান সভা এত ভাবি এই প্রশ্ন হ্যাঁ যে এহান কি হ্যান হইতো ইহান আইনস্টাইনের সূত্র অনুর ভুল ধরে পারলো সত্যেন বসুয়ে এবার সূত্র হ্যান কুরান খাইতই কি নাঙ্গানো চলতই অহাত সেই মহামানব যেগো বিজ্ঞানীর শিরোপা হাবি তো ডাঙর মানুষ আইনস্টাইন নিজে গিয়া মাতলো কথা মোর ভুলা আন ধরে পারিছে সত্যেন বসু এবং তা এস্টাবলিশ করে পারলো মানুষ মুখে, তাইলে মোর নাঙ্গার আগে তার নাঙ্গন বহক আবার যে তার শ্রোতা তাই হারপানির কথা সায়েন্স নাম্বরটা তাই বিশেষ করিয়া যে এ পাগা ওই সূত্র নাঙ্গানি এটা বোস আইনস্টাইন থিওরি ওখানে তা মানুষ আগর মর্যাদা হয় মানুষ আগর তার অ্যাকসেপ্টেবিলিটি হয় অতএব কিয়া না বই তুই আহান যদি আমার গুরুজন একটাই সিদ্ধান্ত আর নিয়ে আসছি লাগা সময়ের দাবিতে ওখান কিতিয়া সংযোজন নাই তুই ওখান আমি আলোচনা ছাড়া আমি এবার সোশ্যাল সাইটে আইয়া মাদগাং রাজাং আলদা নাইবাং রাজাগাং মাদগাং এক ওই বলিয়া আমার গগনানন্দ গীতিস্বামী পথপ্রদর্শক মাতিয়ে গেছে আমার গড়ে মোর দাদা জরম দাদা মদন সিংহ
1963 রাজাং জেলা প্রথম আনিস সাহেব কমলপুরে। আমার দাদা অনার্স গ্রাজুয়েট গো, সংস্কৃত অনার্স। তা প্রথম এরে বিভেদের নাক বুলিয়া এটার খানি সংশ্লেষ সুযোগ বুলিয়া তা বিয়া করিয়া বুদিয়া বানিয়েছিল রাজাং জেলা। আমার গোষ্ঠী গ্রামে আমার বফাগ্নকি আমার মহেনগ্নকি অনেক রাজা মাদে আছি। আমি বিভেদ না চেয়ার এহার সুস্থ সমাধান চেয়ার হাদে হার যে আলোচনা তাখানি সুন্দর নাট মি কালিকা গেলগা কালি এ শিবেনের দেখলু আর মাতুরিটা শিবেনে কয়েকদিন আগে মানে কয়েক বছর আগে হয়তো মাদয়গাং শব্দ কবিতা আর লেগেছে এহান করিয়া বাংলাদেশে তো আনুইয়া এই কবিতা পাক করলু এত সুন্দর ভাবে লিখিছে আমার মণিপুরি মাদয়গাঙ্গের শব্দটা ইউজ করেছে এখন তারা ধন্যবাদ জানার মতো। অতএব আমার সাহিত্যিক যদি দুই ভাষার হবা বা শব্দ বলিয়া যদি কবিতা সাহিত্য সৃষ্টি করতারা তাহলে অসুবিধা পুরা অসুবিধা নেই। মি চাউরিটা ডাইভার্সিটির মধ্যে ইউনিটি লাগে। মাদয়াং গুলা কোনো বিভেদ সৃষ্টি নাইব। দন্তস্ব এবং স দগি প্রয়োজনে ইউজ করতাঙ্গাই, সামনে মিটিং করতাঙ্গাই, সাহিত্য সভাও কথা দিয়েছি, মহাসভাও কথা দিয়েছি। আমি আশাবাদী যে আমি এই ব্যাপারে এত উত্তর নিয়ে পাবো। নমস্কার। ধন্যবাদ ব্রজগোপাল সিনহা দাদাগিরক হওয়া জিনিস তুলে ধরলো। আমার যে এবাকা বর্তমানে আমার শিবেন্দ্র সিনহা দাদাগিরক আহিল সাহিত্য পরিষদের আসাম স্টেট কমিটির সেক্রেটারি গো গিরকর আমি জানা আমার তা খানি টাইম হানো ইয়ে জায়গা বা ইয়ে জায়গা আমি যেভাবে দুহান ইয়ে করতাঙ্গাই বলে ভাবেছিলাম হাতে খানি আনিওর হয়তো অসুবিধা হইতে পারে হাতে আমি শিবেন্দ্র দাদাগিরক আং দিতৌগা যে রিসেন্ট যেটা মানে আমার সোশ্যাল মিডিয়ার যে জিনিস আনি যে ব্যাকরণগত বা ইয়োগত যেটা পোস্টে তাহিল যেটাই আমার আজি এরে মাদই রাজার গাঙর যে ডিফারেন্স মানে সৃষ্টি করলো এনোর পরিপ্রেক্ষিতে যে জিনিস আমি মাতানি মনে করি এন হুদ্দা কিতা দন্তস সৌর্য এন দরবার বিশেষ করে আমি দাদারাং জানার আগে হুদ্দা দুগ্গ পয়েন্ট মাতিয়া আমি যাওরি একা বলে মোরটা খানি ইয়ে করাই লাগতো জানতে ডক্টর কালীপ্রসাদ সিংহগিরকে যে বাকা ভাষা আল্লো যে বাকা গবেষণা করেছিল তা উপেই আসাম ত্রিপুরা বাংলাদেশ মণিপুরে গেছিল গা উৎপত্তি স্থলে গেছিল গা এবং উপের ভাষা অভিজ্ঞানীর চেষ্টা করেছিল হাবিতা চেষ্টা করে দিয়া তা ভাষা রিসার্চ করে দিয়া তার গবেষণা করে দিয়া তা এহানরে মান্যতা হইল যে আন স্বতন্ত্র ভাষা আনলে দুহান ডাইলেক্ট আছে এবং তার ব্যাকরণগত ভাবে তাইও করিয়া গেল উপেই তার ইয়া আনতেছিল তা চার ক্রিয়াপদে স না লাগে মি শর্টকাট যাওরিয়া তার মেমাটিক ডিটেলস না যাওরিয়া ক্রিয়াপদে স যদি ইউজ করা নিয়র তাইলে কিতাছে উভয় ডাইলেক্ট রাজারগাং ডাইলেক্ট এবং মাদয়গাং ডাইলেক্ট অ্যাকোমোডেট হর যদি সগ ইউজ করা নিয়ান ওর তাইলে এপেই ব্যাকরণগত ভাবে রাজারগাং ডাইলেক্ট এবং মাদয়গাং ডাইলেক্ট দোয়া দিয়ে অ্যাকোমোডেট হরাতে কোনো প্রবলেম নেই। এপেই প্রশ্ন হন এহান না কই যে রাজারগাং ওরা ওই মাদয়গাং ওয়ার্ড পড়িয়া লেখানি লাগতো এবং মাদয়গাং ওরা ওই রাজারগাং ওয়ার্ড পড়িয়া লেখানি লাগতো এর সাথে কোনো নিয়ম নীতি বা ওর সাথে কোনো তো না অথচ এবং স্ট্যান্ডার্ড ভাষা হিসাবে যে মাতিয়াজি আর ঠারান হিসাবে রাজারগাং ওর মান লেখালেখি করেছিল অবশ্যই স্ট্যান্ডার্ড বলে দেয়া ম্যাক্সিমাম মানে বেশি কারণ লেখালেখি তা দিয়েছি হিসাবে কিন্তু লিখিত ভাবে ওর সাথে কোনো না হচ্ছে আনতে এরে জিনিসে আজি এরে যে দন্তস সগ যে গড় এগর দরবারে আল্লাহ আজি 50 বছর চলিয়া আয়া যে এসপো আমি এর সাথে ডিসকাশন জ্ঞান করি আমি সমাধান সূত্রগত আহানিটা যে উভয় পক্ষই যে বাকা ইয়দে হই আহ দিয়া যে কিয়ান মানে খানি কমতি আছে বা ভুল ভ্রান্তি আছে তা শুদ্ধ করে বইয়াও দিয়ে একসাথে বইয়াও দিয়ে আমি মিটমাট করতে নাই দন্তস সো জ্ঞান এন মিটমাট করে আমি সশুদ্ধ ব্যাকরণ নিকালি ইয়া দোয়ান ডাইলেক্টর রেকমেন্ড করে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা আগবাড়িয়ে নিয়েছি দেখাইয়া এন যে আমার ইয়র সাহিত্য পরিষদের সভাপতি গৃহ যে মাতিয়া গেল গা গিয়াও দিয়ে হাব্বি আন সমাধান সূত্র হাব্বিও আর ওই আমি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলাম হঠাৎ এর কয়েকদিন পরবর্তীতে যে বাকা হঠাৎ সোশ্যাল মিডিয়া ব্যাকরণের পোস্ট লো ফ্লাডেড অয়েল তারপরে কিতাত্ব আহিলে তালো ফ্লাডেড অয়েল ওই আহ দিয়া দন্তস ওরা সেং করে বা এস্টাবলিশ করে নিয়ে আইতে গিয়াও দিয়ে সেং করে রাজারগাং মাদয়গাং এ বিভেদে সৃষ্টি উপেই বার সৃষ্টি যে এ আনইলে মাদয়গাং একমোডেট না করে হওয়া নিলে না করে এপেই অনেক ধরনের কমেন্টে গিয়া যে এর আজিকার পরিস্থিতি আর বসে গা বলে আমার কাছে মনে হয় এ আনাত মি শিবেন্দ্র সিংহ গিরক দাদাগিরক আছে তার সাহিত্য পরিষদের যোগ আছে তাই হবা ইয়া আনতুলিয়া ধরতুলিয়া আমি তার আমি ইয়া আনহুনারি মনে মি আজিকার আলোচনা থমাসি হাব্বিগিরি থানিরে সাহিত্য পরিষদ নম্র শ্রদ্ধা জানিয়া মি মোর বাট্টি করে
जेहानी पारुली निमात्तो গেলগা প্রায় 1925 ইংরেজি তলে হইলে আমার তা প্রায় 100 বছর হইল। তাহলে 100 বছরে হইতেও আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি ঠারে হান আমার সাহিত্যর ভাষাটা ও জায়গা হানাত আবো নাফু আছে যে আমার যেহান ইকরিয়ার এটা আবো ইকরিয়ার এটা লো আমি বিশ্ব সাহিত্যর দরবারে ফোন ওয়ারিয়ার যেহান আমার সাহিত্যিক রিথা নিয়ে সোশ্যাল মিডিয়াত প্রকাশ করলা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যিক যেটা এলাকা পিয়া আছি মানে ব্রজেন্দ্র যার সাহিত্য হান এই সাহিত্য হান এবং ব্রজেন্দ্র যার সাহিত্য হানোর পিছনে আমার ভারত বাংলাদেশে তার ঠারো হান ই করে আগ্য নেই। তাইলে আমি ব্রজেন্দ্র যার বারো চিন্তা করানি লাগতোই যে ব্রজেন্দ্র যার নাইলেতে আমার ঠারে আনার আমি চিন্তা করে নড়লাম ওখান না বুঝার না ওর সাথে মিন করানি অবলাতা মানে ব্রজেন্দ্র যার সাহিত্যবান ঠিক আছে আমি পাকড়েছি হবা আছে কিন্তু ব্রজেন্দ্র যাতে দৌল নাই তাহলে ব্রজেন্দ্র যা দৌন আর পিছিয়ে বাকি যেটা জিংতাই আছে তার হন্যা করতারা নাই তাহলে এটার হন্যা তালো আমি আমার সাহিত্য নিশ্চয়ই আগুয়া পারি আর কিন্তু আমার যেটা সাহিত্যিক আলোচক যেটা আছি এমনভাবে মাতি জায়গা লাগা যে মানে এবাকা পিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যিক ভারত বাংলাদেশে যেটা আসি এটাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ম্যাগাজিন হান বা পৌর হান চালানির মতো সাহিত্যিক আমার পৃথিবীতেই নেই। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যিক যেটা পৃথিবীতে এবাকা যতগা আছি তারা ও ক্ষমতাও হান নেই যে ও ভাষা হান তার আবনা আছে যে ভাষা হান লো আমার পত্রিকা হান বা ম্যাগাজিন হান চালানির মতো ক্ষমতা অর্জন করে নোৱারেছি। আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী পাঠক যেটা এবারও চিন্তা আসি যেটার থতার সময়ে সময়ে শুদ্ধ বাংলা দিলাইন রবীন্দ্রনাথর দিলাইন বিবেকানন্দর দিলাইন বঙ্কিমচন্দ্রর দিলাইন যত বাংলা কবি সাহিত্যিক এটার দিলাইন উচ্চারণ করে পারতারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী লেখক ব্রজেন্দ্র দান্ত অকরিয়া গোকুলানন্দ গীতিসা মৈরান্ত অকরিয়া আজিকার লেং পিয়া এমন হবা লাইন আছে দিলাইন আছে 4 লাইন আছে 6 লাইন আছে এটা ইউজ করতে নাহুনিয়ার কারণ হান তানু নাও পাকর দিতারা গল্প হান ইকরানির পিছনে পাকরানির পিছনে এপেই বিশেষ কোনো 2 লাইন বা 3 লাইন ঠাইত ও 3 লাইন বাসিয়া আমি এ তিলনে আনি হানি কোনো বিশেষ সভা হানাত বা কোনো সাহিত্যর আলোচনা হানাত এর 3 লাইনে হান আমি তুলে ধরে পারি আর নিশ্চিত না নেই এপেই কবি সাহিত্যিক যতটা আসি 4 লাইন 5 লাইন 6 লাইন এত হবা করে যে তার সাহিত্য ব্রজেন্দ্র যার কাদার চেপন মারের দ্বারা তাই লিখেছি তার 4 লাইন 5 লাইন এত হবা করে লিখেছি আমি 2 লাগো জায়গাত মোটিভেশনাল যেটা লেকচার দিতাঙাই বা কিতাব করতাঙাই সাহিত্যর উন্নতির কাছে চিন্তা করে এটার 3 লাইন 4 লাইন নাকি হান তুলিয়া দরিয়া উৎসাহিত করা নিয়ম নেই ও তারা ব্যবহার করা নিয়ম নেই। তাহলে ও গিরি থানিয়ে মাত্রা তা যে ব্রজেন্দ্র যার বাসা হান এবাকা নেই হানতে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজেই ম্যাগাজিন হান বা পত্রিকা হান
নেই ওসারে আগেও ইয়া নাবা অত বলে গোকুলানন্দর গীতি আমি অনুসরণ করানির জগই পারোরায়ও করে নারোরায়ও না করেই কিন্তু যার যার ডায়ালেক্টে লেখেই মাই আর্নেস্ট রিকোয়েস্ট ইহান আমার মধ্যে ডিসকর্ড সৃষ্টি করে রান জিহান আমার ডিসকর্ড সৃষ্টি করে রান ও আর সুপিরিয়র দেন দি আদার্স আমি তোমার আঙ্ক সুপিরিয়র ডোন্ট try to involve, don't try to say something, anything like this. Me superior, অতাইতে আমার মধ্যে যে মিল আছে আমার মধ্যে অটোমেটিক্যালি অ্যাকচুয়ালি হাবিও আমি স্বাভিমানী নিজ নিজ ডায়ালেক্টর আমি বাহানা পারাম প্রেসিডেন্টকে পর্যন্ত তাকে ভোট আন দেন গাগো তা ইম্পার্সিয়াল গোনাবে তাও পার্টি আনলে ভোট দেব আমি যত ইম্পার্সিয়াল মাতি আমি আমার নিজের হন্ডর আমি বাহানা পারাম স্বাভিমান মি রাজার গাঙ্গ মি রাজার গাঙ্গে বাহানা পাইতো মি মাধুর গাঙ্গ মি বাহাদুর গাঙ্গে বাহানা পাইতো বাট ডোন্ট ট্রাই টু টেক এনি কনস্ট্রাকশনাল চেঞ্জ অহনম আবার হাত মাতুরি অনেকে মাত তারা কনস্ট্রাকশনাল চেঞ্জ করে মাধুর গাং রাজার গাঙ্গর সারা আহ রাজার গাং তুমি মাধুর গাঙ্গর সারা আহ দরকার নেই কনস্ট্রাকশনাল চেঞ্জ করার কোনো দরকার নেই যে যেমনি পারো সাহিত্য রচনা করিয়া দিকা এবং এই যে সিদ্ধান্ত 1975 সিদ্ধান্ত নিয়ে আসে আমার মধ্যে যে ওয়াল আরম্ভ করে আসি ব্রেক দিস ওয়াল অন বাগেই এর মধ্যে কোনো না ধরিও কারে কোনো ভুল না ধরিও সুন্দরভাবে মিলিয়া মিশিয়া ডিসিশন নিগা হাবি সোসাইটি মি বাইদি কথা কথা রাখান যেমনি হুদ্দা ইমা বিষ্ণুপুরিয়ার লোক জড়িত নাবে সোশিও কালচারাল সোসাইটি অফ বিষ্ণুপুরিয়া মণিপুরি বুলিয়া আর এনজিও আর লোক জড়িত যার আমার সেক্রেটারি মেজর প্রফুল্ল সিনারি টাইম আমি গত মার্চ এপ্রিল মাসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 2.50 লাখ আমি স্যাংশন লেটার আনিলাঙ্গা পিডিয়া আনিলাঙ্গা টু কন্ডাক্ট এ সেমিনার 2 days ওয়ার্কশপ আন করানি কাজগুলা ইনভলভিং অল দি লিডার্স অফ আওয়ার সোশ্যাল অর্গানাইজেশন সব অর্গানাইজেশনে যাতে একটা প্ল্যাটফর্ম আনিয়া আমার যে সমস্যা তা কিভাবে আমি সমাধান করে পারলাম কিনা ওসারে সিদ্ধান্ত আনিয়া লাঙ্গা 2.50 লাখ আমি স্যাংশন পাচ্ছিলাম কিন্তু বিভিন্ন কারণে কোভিডের কারণে আমি প্রোগ্রাম অন করোন আনলাম এমনকি আমি ইন্টারন্যাশনাল গেস্টও আনানির চেষ্টা করেছিলাম বাইদিবে এপাগা আমি একচুয়ালি এর হিসেবে আলোচনা তুমি পছন্দই না করুরি সোশ্যাল মিডিয়াতে বানান পদ্ধতি লই আলোচনা রাজাগাং মাজাগাং লই আলোচনা আমি সোশিও কালচারাল সোসাইটি আমি আপলিফমেন্ট অফ আওয়ার সোসাইটি উইন হিজুয়ে ইকোনমিক আপলিফমেন্ট এমপ্লয়মেন্ট জেনারেশন এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট এইসব সাইডও তাদের চিন্তা করার কাজে বলিয়া আমি সোশিও কালচারাল সোসাইটি আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডোনার মিনিস্ট্রির আমি আমার প্রজেক্ট সাবমিট করলাম ফর মানি আমি যদি হতো পারাং আমি সমস্ত ত্রিপুরারে আমি রাজাগাং মাদুইগাং আমি সমস্ত ত্রিপুরারে 8 ক্লাস্টারে বিভক্ত করিয়া ওই ক্লাস্টারটার মধ্যে আমার মধ্যে যে আসি আমার চাকসাবি ইন্দাবি বা লাহিং এটা বুলানির কাছে বলিয়া ডোনিয়ার মিনিস্ট্রিত্ব সেন্ট্রালে ডোনার মিনিস্ট্রি আমার নর্থ ইস্ট ইন্ডিয়ার যে আছে প্রজেক্ট সাবমিট করেছি যদি আমি পারাং ওসারে করতাম ফর দি কেন আপলিফমেন্ট ওভার ইকোনমিক স্ট্যাটাস আমার মধ্যে বা নেই এমপ্লয়মেন্ট জেনারেশন আনএমপ্লয়েড বিহত আছি which Orient can actually an organization formed for the welfare of the society. Ami jan har pasyan. Any organization, constitution, principle of our Indian constitution for the people, of the people, by the people, for the welfare of the people. Likewise, amar je social organization, they are for the welfare of the society, not for causing any division among the people. আমার মধ্যে কোনো ডিভিশন সৃষ্টি করে নি কাজে না বে আবার সোশ্যাল অর্গানাইজেশন হতা আইদার ইট মে বি এনবিএমএম either it may be society আমার সাহিত্য পরিষদ আবিরাং পিলহান যে don't try to make any division among ourselves we are the microscopic community আমি মাইক্রোস্কোপিক কমিউনিটি আমার মধ্যে যদি ডিভিশন আমি আনরাং এমনি পুরিয়ায় আমার ফাঁসি আবার যদি আমি ডিভিশন আনিয়া আমার মধ্যে কররাং ওতাইলে হবা নাই তো সো থিঙ্ক অ্যাবাউট দি ওয়েলফেয়ার অফ আওয়ার সোসাইটি যাতে আমি মিলিয়ে মিশিয়ে থারাং কোনো ডিসকর্ড আমার মধ্যে বিভ্রান্তি আমার মধ্যে ইউনিটির মধ্যে জানাচ্ছি সৃষ্টি না কখনোই আমি অ্যাকচুয়ালি মাত্রবান যে দাদাগিরি করে রিকোয়েস্ট আন করতো দাদা খানিক আমার সময়ানোর দিকে চিন্তা করে আমি যে অভিজ্ঞতা আছে ওকে থ্যাঙ্কস এহনই মোর উদ্দেশ্য যে objectives of an organization should be for the welfare of the society not to break the society এবার সোসাইটির মধ্যে কোনো ডিসকর্ড না এই ধরনের ডিসকর্ড আন কেন স্যার এর বাগে বলি
এরে দন্ত সহকিতাই যেতে বাগিয়া নতুন ভাবে হাবির ইনভলভ করিয়া আন আনএনিমাস ডিসিশন আন দিস ইজ মাই অ্যাপিল থ্যাংক ইউ ঠিক আছে এবাকা খানি কো বাহো মু আমি- ডিসকাশন না দাসু বাহা আচ্ছা ইয়র আমার শিবেন্দ্র দাদাগিরক যদি লাইন গো ক্লিয়ার আছে বা হুনে ক্লিয়ার কাট দাদার বক্তব্য অন্তদনার আমি এইটা করি আশা করি মি যেহান মাতলু আন দাদাই হয়তো হুনিয়া ক্লিয়ার হইলে বা কখনোর সম্বন্ধে খালি মাত প্রশ্ন বারো মাত না আমি আলোচনা আনছো তো না আলোচনা প্রশ্ন আন মানে দাদা ঠিক আছে আমি দাদার যে আন বক্তব্য আন শুনলাম আমি দাদার বক্তব্য আন যে আন আবেগিক বক্তব্য আন দিলে এবং দাদাই যে আন কত আন জিনিস তুলিয়া দরিয়া গেলে এগা শুনতে আমার তা হবাও লাগিল এই জিনিস আন বাস্তবে আমি মানে প্রতিফলিত হইতে না দেখি আর ও জিনিস আন যে আনর রিফ্লেকশন আমি সোশ্যাল মিডিয়াত রিসেন্ট যে 2-1 মাস ধরে সোশ্যাল মিডিয়াত যেটা এর সাথে ধরনের পোস্ট যেটা ফ্লাডেড হইয়াও দে যেটা চিন্তাধারা ডিসকাশন হইয়াও দে আজিকার এই পরিস্থিতি আনাত অসি এরে দাদার যে চিন্তাধারা আন যে আন যদি আহেছে এই চিন্তাধারা আন যদি পড়লইতে তাইলে এর জিনিস আর না হইলইস আনতে আমার যে আন আমি সমন্বয়ের যে আন চিন্তাধারা আন করে যে আন সমাধানের সূত্র গিয়াও দে যাওয়া হাব্বি বহানির কা এক কইলা ও সময় অনাত এর জিনিসে মানে সোশ্যাল মিডিয়াতে সাথে পোস্টে আহানি এর যে বহানির কা এগ্রি হইলা বইয়াও দে সমাধান আনা জিতই গা বলে এহানরে পাঞ্চাল করানির কোনো প্রক্রিয়া হান না এহানোর কোনো হবা চিন্তাধারা হান এবার এহান্তে জাস্ট টকশো হন নাই যদিও মানে এহান সোশ্যাল মিডিয়া হন এবার সোশ্যাল মিডিয়ার মাঝে সমাজের মানুষ যাই সমিতারা গাব সোশ্যাল মিডিয়ার সমাজের মানুষ তাই যদিও সমিতারা তাই বলি এপের সোশ্যাল মিডিয়ার সিদ্ধান্তও হান নেই কিন্তু সিদ্ধান্ত হান না এপে গিয়া লাইনা গিয়া সমিলাঙ্গা ও তত্ত্ব পিছাতে কিসাতে নিকুলানি ওখান নাও আর এপে হুনানির পিছাতে মানুষ যেটা যেখানে আলোচনা শুনানির পিছনে তানুরাং কিহান ক্রিয়া প্রতিক্রিয়া করতে মহান স্বাভাবিক তানু ক্রিয়া প্রতিক্রিয়া সমাজের মধ্যে তুলিয়া ধরে যায় কিন্তু আমি সাথে আলোচনা যেমন আজি আমি হম আছো সমানির পিছনে যে আমি যে সিদ্ধান্ত নিতাঙাই গা এপেতে সিদ্ধান্ত নামে তো আলোচনা করি আর এপের সিদ্ধান্ত হন ফাইনাল সিদ্ধান্ত হন না আমি মনে করি এটা যেহেতু এপেই আলোচনা চড়ানির পিছনে সমাজের মানুষে বিভিন্নভাবে এ বিষয়গুলো চিন্তা করতায় চিন্তা করানির পিছনে আমার যেটা সামাজিক সংগঠন আছে আসাম ত্রিপুরা বাংলাদেশ লইয়া যেটা সংগঠন আছে তার এটা শুনতারা নিশ্চয় শুনানির পিছনে বাহাই কিহান হইতা তাহলে ওরে তানু ইয়া যাবা কা হাব্বি সাথে ডক্টর সুশীল সিংহ বিরকে মাত্র যে আমার ত্রিপুরা আসাম ভারত বাংলাদেশ সহ মিলিয়া যদি আমি হাবিয়ে বইয়া আনেনিমার যদি সিদ্ধান্ত হান যদি জিয়ারে গা ওটা তো পিছিয়ে থাকে কিন্তু হাতে আজিকাল যে আলোচনা হান তাই সোশ্যাল মিডিয়া এখানরে হানেই ফাইনাল হান না হয় আর এপেই আমি গুজরানির পিছনে মানুষ বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া বারো সোশ্যাল মিডিয়া নিগলাই তাই তানোরও হানো ফাইনাল হান না কিন্তু এটা হাবি মানুহে চিটাই হারপিতাই হুঁতাই শুনানির পিছনে গিয়া ওরে গিয়া আমি মুঙামুঙি বইয়া গিয়া যেটা বিষয়ে তারা আলোচনা করিয়া যেটা সিদ্ধান্ত নিতাঙাই গা প্রস্তাব নিতাঙাই গা লিখিত কিছু নিতাঙাই গা ওবাগা গিয়া ফাইনাল হয়ে গেছে ওটাওতে ফাইনাল নাই আছে এবার ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরকে তার থেসিস নিকাল আছে ও থেসিসও হল মাঝে ওব্বগ ব্যবহার করে ওব্বগ ওরা বগর তলে ওব্বগ যাব ও ওব্বগই নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদে ইয়া করেছে এবং 2001 যেহান সরকারে যেহান আমার আসামে আমার ফারহান যেহান চলিল ওপিত আমি ও ওব্বগই আমার বর্ণমালাত বরাছিল তাহলে ও অভ্যব আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে ত্রিপুরার ইয়ারি বাদ দিক বাংলাদেশের ইয়ারি বাদ দিক আমার আসামে কুঙ্গ ইউজ করতে যে বর্ণগ অভ্য বর্ণগ যাব আমার আসামে ফারহান চালানির কাউকে যাব ব্যবহার করলাম ইউ করলাম যে বর্ণগ অভ্য ডক্টর কালীপ্রসাদ সিংহকে তার ওরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজ 1981 লেরি কোনা যাব দেশে ওগো আমি তারও গো দেখিয়া 2001 আমি বলিলাম ওগো দেখিয়া বলে না আমার তাও উচ্চারণে সবাই যেমন নোয়া দোয়া বলতে বলো নুই ওর আরো আমি ব্যবহার করেছি ও বগো ডক্টর আমি যদি এর মানুষ নাম করে মাতের আর নুইয়া না লাগাতারি তাহলে ওগো যদি ডক্টর কালীপ্রসাদ যদি ব্যবহার করে ও 80 ইংরেজির আগে তার মেরিকে তার ও বগো ব্যবহার করিয়া গেছে
তাহলে ও বউ ব্রজেন্দ্র যা ইয়া করেছে তা নবিয়া করেছে ব্রজেন্দ্র যার একেবারে লেটেস্ট 2006, 7, 10 ওর ইকরাত ইয়াতা ও বউ ব্যবহার না করেছে তাহলে ব্রজেন্দ্র যাই ডক্টর কালীপ্রসাদ গিরকর বানানোর না করার বলে আমি মাথায় তাহলেও মাথাছে ব্রজেন্দ্র যাই তার বানানো হলো তার চলে যাওয়ার গা কালীপ্রসাদ গিরকে তার বানানো হলো তার চলে গেছে গা আমিও সাথে চলে আই এটা বাঁকা যে বাঁকা আমি দরিয়ারও পেয়ে এটা তা হাবিয়া হতে পারে তাহলে ও বউ আমি ত্রিপুরা ব্যবহার নাও করেছি বাংলাদেশও ব্যবহার নাও করিয়া কিন্তু আমার আসামে বারো ব্যবহার করিয়া যেহেতু আমি আমার বর্ণমালা বউ ব্যবহার করেছি এবং ওভাবেই আমার এলপি স্কুলে যেটা লিরিক যেটা ছাপানি হয় আমি ও বর্ণ ব্যবহার করেছি এরে ওব্বগ আমার আসামের যেটা সাহিত্যিক কুঙ্গই ব্যবহার করতে খুদ ব্রজেন্দ্র যায় ওগো ব্যবহার নাও করিয়াই গেল হাতে ওটাই তাই যেমন সেলঠাহান না হয় আমি চিন্তারই আরিয়া না চিন্তা করিলি আরিয়া হাতে আমার সোশ্যাল মিডিয়াত সিদ্ধান্ত হান যে মহতমি বানাই যে সোশ্যাল মিডিয়াত আমার তা আলোচনা হয় বিভিন্ন মানুষ আয়া মানুষ যুক্তি সহকারে বিভিন্ন যুক্তি আমার বুলাও আহিল সিদ্ধি কুমার দা আহিল রামলাল দা আহিল আটাও কুমো লক্ষ্মী রাও আসিল পাউরি এসাথে করে মানে কন্টিনিউ চলিয়া জানার পিছতে জাস্ট আমি ইউয়াগো মাহল আগো সোশ্যাল মিডিয়া দিয়া পারি যে সাথে সাথে জিনিস হ্যাঁ এবার সমাজ জুড়ে বিভিন্ন জায়গাতে চলের হানতে হ্যাঁ আমি মানুরাং মানে পোয়ে আন ফু করে দিয়ার তার পোয়ে আন ফু করে আনার পিছতে সমাজত এ লাইনে যেটা জড়িত মানুষ তাই যে মানুষ সংগঠনের যেটা জড়িত ও তাই চিন্তা করানোর পিছতে নির্দিষ্ট জায়গা আনাত গিয়া যত পারে আগে চালাক করে ফু পারতাইগা তত আমার হাবির ওখানেই মাতুরি যে নিশ্চয়ই মুভে দিনা হোক প্যান্ডেমিক হেন জায়গা এবং নিশ্চয়ই আলোচনা আইতে যেহেতু তুমি মাতুতা হে ষড়যন্ত্র এগি ছাড়াও আমার তা অমাত্রিক বানান আমার আসামে মিললেই ত্রিপুরাত মিললেই বাংলাদেশে মিললেই এটাতেও তত মিলিতাম না সুবিধা আছে একদম নির্দিষ্ট করে দিব কিন্তু বাকি বানানে তাহাবি বুলোর তাহাবি অমাত্রিক কিয়া মুয়া বুলোরটা আমার ভিতরেই ওটালো নিশ্চয়ই বনা লাগবে কিন্তু অমাটিক বানান বুলনির কোনো প্রশ্ন না হয় আমি যদি ষড়যন্ত্র ওই যদি মূল কেন্দ্রবিন্দু ওইলইস তাতে 2003-এ যেহান ব্রজেন্দ্র কুমার সিংহ গিরক আয়া যে বানানা নিলেপ করেছিল ও বানানো আনিতে কিয়া ওটা ব্যবহার না করি ওটা আমি ষড়যন্ত্র এড়ে দিক ওরে সান্দিল গিরক ত্রিপুরার বিভিন্ন মানুষ আইয়া আসামের বিভিন্ন মানুষ আইয়া বাকি যেটা বানানো তা ব্যবহার করানিকা বলিয়া যে ওদিনকার মিটিংয়ে 2003-এর অগাস্টর 24 তারিখ 2003 অগাস্টর 24 তারিখে যে মিটিং আন বসছিল ব্রজেন্দ্র যাওয়া আসিল মণিকান্ত সিংহ গিরক আসিল আয়া যে বাকি বানানো হানি যেখানে লেখ করেছি ওখানেতে আমি ব্যবহার না করিয়া ওখানতে আমি তা বর্ণক ফাইলাঙ্গা জানা ওগো কালীপ্রসাদর গো বলিয়া কালীপ্রসাদর না করলাম বলিয়া বাকি হাত দিয়ে মিলিয়া যেটা বাকি বানান যেটা লেখ করেছি এটাও তো নাও ইউজ করতাম ওখানেও তো চিন্তা করা লাগবে ও ভালো আমি যেমন যেহেতু আসাম ত্রিপুরা মিলিয়ে আমি এবার সাহিত্য সংগঠন বলতে আগ্রহী আছে সাহিত্য পরিষদ ও ভালো সাহিত্য পরিষদের নাম জড়িয়াটা এবং সাহিত্য পরিষদের চিন্তা করার ডাহেরটা বাহে হানতে কি হানো তা বলি ডাকতই তা সাহিত্য পরিষদে গালিও খানা সাহিত্য পরিষদে কামও করতোই সাহিত্য পরিষদে স্বাভাবিক ওহান নিয়মান উত্তরকা বলে আমি দুঃখ ওনার কোনো প্রশ্ন নেই যেহেতু সমাজে সাহিত্য সংগঠন বলতে আগ্রহী আছে গো সাহিত্য পরিষদ চিন্তা করেছিল করে এবং ভবিষ্যতেও করতোই এবং মোর বিশ্বাস আমি আগামী দিনে আমার যেটা সাহিত্য যেটা চর্চা করা সাহিত্য সংগঠনটা আমার তা আছে এবং অন্যান্য যেটা মানুষ আছে যেটা সাহিত্য যেটা চর্চা করিয়া যেটারা ত্রিপুরা হোক বাংলাদেশে হোক আমি তানু ভাবির নিশ্চয় পরামর্শ লইয়া ভবিষ্যতে আমি আরটাও চালাক করে আমার বানানে তা হবা করে শুদ্ধ করে আমি বুলাগির আছে আমার বিভিন্ন মানুষ আজি আমার চ্যানেলে ঘোষণা করা আসি হুন্তারা আমি ব্যক্তি আগেও হইতে পারে বা কোনো সংগঠন আগর জেনারেল সেক্রেটারি হইতে পারে আগে ব্যক্তি আগো হিসাবে চিন্তা করতে পারে আগে সাহিত্য পরিষদের সংগঠনের মানুষ হিসাবেও চিন্তা করতে পারে কিন্তু যেহেতু মানে
ভাষা আনৰ লগত জড়িত এবং এই ভাষা আনৰ কিতাকিতি খানি লেখৰি যে তাৰে মি খানি পাৰা এই মাদসী কোথাহে মোর কবিতা কোনো কবিতা না হয় আর তবু মোরে এমনি কি হান মাত্তার আর পুরা আগের তো যেটা না বলতে পারবা এবার কাপিয়াও আসি আর মোর কবিতা তো কবিতা না হয় মোর লেখাই গেছো যে মোর কবিতা তো কবিতা না কবিতা না ইয়া মোর যদি কবিতাটা যদি কবিতা না আর মোর এগুলোটা যদি কোনো মানুষ যদি বা সমাজে বা সাহিত্যের ক্ষেত্রে যদি কোনো উন্নতির মানে কোনো কাকেই যদি পাঙ্ক না করিয়া থার তাইলে মিকি সাথে সাহিত্য পরিষদে আইনটা ওখানেও চিন্তা এবার ব্রজেন্দ্র জাথাইতে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে সাহিত্যিক আগ্রহ আছিল আস্থা ভারত বাংলাদেশ মিলিয়া ব্রজেন্দ্র জাথাইতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে সাহিত্যিক আগ্রহ এটা ওগুল তাই কুঙ্গ চাম্পালাল সিং এখন ব্রজেন্দ্র ওজা মোরানির পিছনে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে সাহিত্যিক আগ্রহ নেই সাহিত্যের সাথে উন্নত ভাষা কুমিও লেখেন তারা সুতরাং আমার তা অধীনতা বাঁচিয়া থানা লাগতোই এবং ওটার পিছনে গিয়া আমি আমার উন্নয়নমূলক হওয়া বা ডাঙর ডাঙর পদক্ষেপ না ঠক বুঝে মাথায় করে অত্যাউনি খুললা ওটা বুঝে আমি কি বইয়া থাকতাম এটা চাম্পালে দাগ খোলা ওরা তা দিয়েছ উড়িয়া আমি বইয়া না থাকি কবিতা হোক অকবিতা হোক আগাছা কবিতা হোক যে কবিতা হোক আমি ই করিয়া জিয়ারগা ই করিয়া জিতারাগা এবং আমি বারে বারে মাদুর যে আমেরিকার মতো দেশানার মাঝে যে দেশানাত কোনো আগে যদি 4 লাইন বা 8 লাইন লেখে ওপই ও কবিতা কিতাও নেই পৃথিবীর বিভিন্ন দেশের সাহিত্য জানা লাগতোই তাহলে আমি খোলা হয়েছে আর জানা গই তাহলে তানটা ও কবিতা বলে কিতাও নেই ও কবিতাও তারও তানু ইয়ারলি পুরস্কার দিলাম যে তারা ও কবিতা বলিয়া পাকরানি নামনিয়াত হই তারা ও তারটাও পিয়া পুরস্কার আছে আমার যাতে ই করতারা তার তো পুরস্কার নেই নাই করতারা তার পুরস্কার নেই চিন্তা করতারা তার পুরস্কার নেই আমার কুঙ্গু দিত এটা আমি নিজে সাহিত্য সংগঠন করেছি আমি সমাজে লেখুইয়া আগর দোলা আগই পাংলা করিয়া আহান করি বুঝতে সমস্যা তেমনি কন্টিনিউ চলিয়াই আছে আহানোর পর আহান এহান লইলে হওয়া না হওয়ান লইলে হওয়া না ওয়াল জীবন সংগ্রাম হান তবে সংগ্রামে তার মুখামুখি হইয়া ওইতে যাহাতে আমি কৌলি লাগিয়া বিচ্ছেদ না আর কৌলি লাগিয়া বিচ্ছেদ না হবা করে ওনা কিন্তু কোনো কোনো সময় আমার সোশ্যাল মিডিয়াত ভিডিওর মাধ্যমে মানে এমন বিষয় আনা হইল আর নিকা মহাসভা বা সাহিত্য পরিষদরে না গালিলে কোনো ভিডিও আগ সোশ্যাল মিডিয়াত আপলোড না রাখে মহাসভার এই সাহিত্য পরিষদরে না গালিলে কোনো ভিডিও আগ সোশ্যাল মিডিয়াত আপলোড না ওটা শুনানির বিষয়তে যেহেতু আমার তাও ইনস্টিংক্ট আছে প্রবৃত্তি আছে না হেতে আমি নিশ্চয় প্রতিক্রিয়া করতে নাই যেহেতু জড়িত আছি তাই বলিয়া আমি হু খেয়নির কোনো ইয়ে নেই বারো আর বিশেষ কিতাও নমাতুরি ডক্টর সুশীল বিরকে মাত্র নাই মাধবী মাত্র নাই যে আমাদের ভবিষ্যতে আমার বাসা উন্নতর কাবুলিয়া বানানা হান মোটামুটি হানাত আর তাও মজুত করে যেমন বানানোর সিদ্ধান্ত নেনার পিছিয়ে দেও যে তাই ব্যবহার না করতারা ছবি বাদে বাকি বানানো তার তাই আজি ব্যবহার না করতারা ততরই আরে তার ভিতরেও সামঞ্জস্য আনানির কাবুলিয়া চিন্তা করানি থক সাহিত্য